যে নবী 63টা বছর জিন্দেগি পায় আরামের বিছানায় ঘুমাইলো না। একটা কথা জানি আপনাদের কাছে, ভাই আল্লাহর নবী দুনিয়া ছিল না গরিব ছিল? হ্যাঁ, কথা কর না। এই ভাই পাশের ভাই আমার কথা বোঝেন কি? আপনারা বোঝেন? আল্লাহর নবী ধনী ছিল না গরিব ছিল? হ্যাঁ, গরিব। এখন যদি আরবের যে মুতাল্লি বাদশা সুলাইমান, আর আল্লাহর নবীর দাদা ছিল কাবার মুতাল্লি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বাপের সম্পত্তি আছিল না? এবার আসছিল না? নাই কোনে? এটা আরবে। মহতরম দোস্ত বুজুর্গ, বাপের সম্পত্তি বেড়ায় পাবো না পাবো এটা বাদ দিলাম। আল্লাহর নবীর মায়ের বাড়ি ছিল মদিনায়। ওহাব জুহরির মেয়ে ছিল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না। আর উনি বাবার একটাই মাত্র সন্তান, একটাই বেটি। বাবার যত সম্পত্তি সব মায়ের নামে ছিল, আর সমস্ত সম্পত্তি আল্লাহর নবী পেয়েছিলেন। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত সম্পত্তির মালিক। শুধু তাই নয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর অনেক ধন সম্পত্তি ওনার ছিল, সব দিন ইসলামের মধ্যে সদকা করেছে। কইবেন না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরা, সেই নবী এমন একটা পালঙ্গে শুয়ে থাকতো রে মুসলমান, কোনো গদি নাই, না তোষক নাই। আমার ভাই জানেরা, ওই খাট পায়ার ওই চকির ওই দড়ি পর্যন্ত নবীর গতরের দাগ লেগে যেত। কন্যা সুবহানাল্লাহ। ও আমার দুই ছেলের মুরব্বিয়ান সমাজ, শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গোসল করতেছে আর মা আয়েশা সিদ্দিকা গতরে পানি ঢালতেছে। কইবেন না সুবহানাল্লাহ? ও মায়ের জাতিরা, কোন নারী যদি তোর স্বামীর গোসলের পানি মাথায় ঢেলে দেয়, সওয়াব আছে না আছে? ও এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের পানি ঢালতেছে আর কতটা ভালো করে গোসা দিতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর শরীরের মধ্যে অসংখ্য ছিদ্র, কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো সুন্দর নবী গো, আপনার ওযুর পানি চেহারার উপরে আসলে মনে হয় মতি জ্বলতেছে। কইবেন না সুবহানাল্লাহ? প্রত্যেকজন নবী বিশ্ব সুন্দরী ছিল। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে অসংখ্য ছিদ্র দাগ, আপনার কি বসন্ত বেমার হয়েছিল নাকি? আল্লাহর নবী বলছেন, না আয়েশা শুনে না, আমার কোনো বসন্ত বেমার হয় নাই। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলা কিসের? আল্লাহর নবী বলছেন, এই দাগগুলা তাইবাসীর পাথরের দাগ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইবাসীর কথা সম্মুখে এসে গেলে আমার মনে হয়ে গেলে আমার মনে কষ্ট হয়, মনে হয় বরদোয়া করব তাইবাসীর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলার মধ্যে আপনি ওষুধ লাগায়া দাগগুলা মিশে দেন যাতে আর দেখা না যায়। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, আয়েশা রে, এই দাগের মধ্যে তুমি কোনোদিন ওষুধ লাগানোর কথা বলিও না। কেন না? ও আয়েশা, কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ তাবারক তাআলা যখন আমার উম্মতকে সুপারিশের অধিকার দিয়ে দিবে রে, এই তাইবাসীর পাথরের একটা দাগের বিনিময় আমি শত না লক্ষ উম্মতের সুপারিশের দাবি করে আল্লাহর কাছে বসে যাব। জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। একবার কি বলা যাবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম এই দুনিয়া থাকার জায়গা মনে নাই আপনার? এই দুনিয়াটা
থাকার জায়গা না। আমার কথা না আল্লাহ তাবারক তাআলা কোরআনে ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। মহান আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মখলুক, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রত্যেকটা মখলুকের জন্য আমি আল্লাহকে মরণকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা, মাউতুন শব্দের অর্থ মৌত। এখন যদি সব বাস্তবে জিজ্ঞাসা করি, ভাই আমরা আগে মৌত পাইলাম না হায়াত পাইলাম? আপনারা তো হুজুর আগে তো মায়ের গর্ভে থেকে দুনিয়ায় হায়াতই পাইছি। ভাই পাইছি না? নাই। কিন্তু আল্লাহ বলছেন, না ও বান্দা, আমি প্রত্যেকটা মখলুকের জন্য আমি আগে মরণ সৃষ্টি করেছি। ওই মরণ নামের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা? 2 দিন, 10 বছর, 50 বছর, 60, 70 বছর, 100 বছর জিন্দেগি দিলাম বান্দা। আমি আল্লাহ ওই মরণ নামের মধ্যে তোর হায়াতকে লিপিবদ্ধ করিয়া, আমি আল্লাহ সিগনেচার করিয়া নির্দিষ্ট সময় ওখানে লিপিবদ্ধ করিয়া প্রত্যেকটা মখলুকের ঘরের পৃষ্ঠে মোহর লাগাইয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। ও বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে ভালো ভালো আমল করে আমার কাছে চলে আসো, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। জোরে চিল্লায় কান সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী হাদিসের মধ্যে কত সুন্দর একটা কথা ঘোষণা করলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা মুর্দা জীবজন্তুর সমতুল্য, ভক্ষণ করে কুকুরে। মরা কিসে খায়? কথা কয় না। কিসে খায়? কুকুরে খায়। কিসে? মরা গরু, মরা ছাগল, ভেড়া মরা কিসে খায় ভাই? কুকুরে খায় না খায়? কিন্তু আল্লাহর একজন ওলি ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ ওলি বলছেন, ওই গোস্ত খায়া সুস্থ রে হয়া শুয়া থাকো পালঙ্কে হেতে, ওই হাড্ডি খায়া কুত্তারে ভুগে সারানিশি জাগে। আপনি মৌলানা সাহেব, আপনি পীর সাহেব, আপনি আমির সাহেব, মাস্টার সাহেব, ডক্টর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, পোলাও বিরিয়ানি মাংস রুটি খেয়ারেমের বিছানায় ঘুমায়া যাও, আপনার বাড়িতে একটা পোষা কুত্তা আছে আমার ভাই জানারা, বাড়ির আইটা ওইটা হাড্ডি হুডি চাইটা চুইটা খায়া ওই হাড্ডির রে মাফ করার জন্য সারা রাত বাড়ির মালিককে পহরা দেয়, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। বাড়ির মালিক রাত 2টার সময় বাড়িতে এসে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, যে বিবির জন্য দিন রাত 24 ঘন্টা দুনিয়ার পিছনে লাগা থাকো, সে বিবিও ঘুমিয়ে গেছে রে। ওই গেটের লোকটা খোলার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের পোষা কুকুরটা মালিকের সঙ্গে যা দেখা করে জোরে চিল্লায় কান সুবহানাল্লাহ। ও ভাই জানারা, আপনার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, যে আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার চাকরির মালিক, আমার গাড়ির মালিক, সারা কায়নাতের মালিক। ওই মালিক এক জায়গায় 2 জায়গায় না, কোরআনের মধ্যে 82 জায়গায় ঘোষণা করে দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ও বান্দা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, দিনটা 24 ঘন্টার মধ্যে মুয়াজ্জিন 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের মধ্যে। এই নামাজের মধ্যেই তোমাদের কামিয়াবি রয়েছে। মুসলমান আজান শুনি ফজরের সময় ঘুম ছাড়ে না, মুসলমান আজান শুনে জোহরের সময় মসজিদ ইতিমা পড়ে থাকে, মসজিদে মানুষ থাকে না। আসরের সময় মুসলমান আজান শুনে কিন্তু বাজার ছাড়ে না। মাগরিবের সময় কিছু মানুষ পাওয়া যায়, এশার সময় আর পাওয়া যায় না। ও এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, মসজিদের আজান শোনার পরও যারা মসজিদে গেল না, আল্লাহর ডাক শোনার পরেও যারা মসজিদ
মুসলমান, ধর্মসভার আওয়াজ শোনার পরেও যারা দ্বীনি মজমায় বসলো না, কোরআনের ডাক শোনার পরেও যারা কোরআনের মজমায় গেল না, মাদ্রাসার দরুদি জেনারা হলো না, মসজিদের দরুদি জেনারা হলো না, আমার বন্ধুগণ, আমরা ওই সমস্ত মুসলমান তো পশু জঙ্গলার কুকুরের থেকেও খারাপ হয়ে গেলাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর ভাবে ঈমানদার করে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বের ঈমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ইসলামের মধ্যে পুরাপুরি হিসেবে ঢুকে যাও। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানিয়ে দিবে। কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাবারক তাআলা এই ছোট্ট সূরাটির মধ্যে কসম করছেন। ও ভাই, আল্লাহর কসম করে ঠেকা আছে ভাই? আল্লাহর কসম করার দরকার আছে? কথা কন না কে? আমরা যেদি মানুষ, একটা মানুষও যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কোন গাড়ি যাব? একটা মানুষও যদি নামাজ না পড়ি, আল্লাহর অসুবিধা হবো? আর সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর লাভ হবো? আল্লাহর লাভও নাই, লোকসানও নাই। লাভও আমাদের, গাড়িও আমাদের, নাক্কা করে। এরপরেও আল্লাহ তাবারক তাআলা কি বললেন? ওয়াল আসর ওয়া ইয়াকসিমি, আল্লাহ বলছেন আমি আসর উক্তর কসম করে বলতেছি, নিশ্চয় নিশ্চয় মানুষ খাসারার মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, লোকসানের মধ্যে। ভাই মাতরম দোস্ত বুজুর্গের জন্য কবি বলছেন, যখন তুমি এসেছিল ভাবে কেঁদেছিল শুধু তুমি, হেসেছিল সবে, এমন জীবন করে নাও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি আপনি যখন মার গর্ভে থেকে দুনিয়ার বুকে এসেছিলাম, আপনাকে আমাকে দেখার জন্য আমার মায়ের ঘরের দরজা, আপনার মায়ের ঘরের দরজায় কত মানুষের লাইন লাগাইয়াছিল, লাগাই নাই? এই ভাই কথা বুঝতেছেন? লাগাইছে না নাই? আমার ভাই জানেরা, স্কুল কলেজে পড়া বুবু জানেরা, স্কুল কলেজের ইউনিফর্ম পরে আপনাকে আমাকে কোলে নেওয়ার জন্য আমার মায়ের ঘরের দরজায় লাইন লাগাইয়াছিল। বলছেন, চাচি গা, আপনাদের গেদা ছেলেটাকে একটু দেন, মুখটা বুঝাই করে হাসি কত ভালো লাগে, কোন সুবহানাল্লাহ। আর ওই হাসি যদি 70 বছর বয়সের একটা বুড়ো আসে, মাসে কি কয়, দাঁত ব্যক্তি গেছে গা পইরা এক ঠ্যাং কাটায়, আহুনো বুড়া আসে, করে না কয়? একই হাসা, আরে এত ভালো আর এত খারাপ। আমার ভাই জানারা, এত আদর, কত খালা ফুবু চাচি জানারা, আপনাকে আমাকে বুকে নিয়ে নিয়ে না বুকের সাথে লাগায় কালে মুখে চুমা খেয়েছিল রে মুসলমান। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই ছেলেটা আস্তে 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 যখন 5, 6, 7 বছর বয়স হয়ে গেছে, গ্রাম্য জায়গার মধ্যে ছেলেরা মেয়েরা ঘর, বালু মাটির ঘর বানায় খেলাধুলা করে, আর এই ছেলেটা আউল দিয়ে পলাইয়া যা ঘরটা নাইতে নুতা ভাঙ্গিয়া আসে না? আসে? এবে বদমিশা আছে না? আছে। এই সভা শুনবার যাহেরাও কিছুগুলা ছেলেরা মোবাইল, বাপের কামার মোবাইল নেহরা আর এক জায়গায় নিয়ে বসে বসে টেপে টেপে না। এখানকার ছেলেরা ভালো আছে। আমার ভাই জানারা, ভাই মাতরম দোস্ত বুজুর্গ, যে বুবু জানেরা আপনাকে আমাকে কোলে নেওয়ার জন্য আমার মায়ের ঘরের দরজা ধরে বসে থাকতো, দাঁড়াইয়া থাকতো রে, ওই বুবু জানেরা আমার মায়ের কাছে নালিশ না চলে গেছে। বলছেন, চাচি গো, এত সুন্দর করে ঘরটা বানাইছে, আপনি ঘর ছেলে ভাঙ্গা ফালাইছে, আরেকটা দিন যদি ঘর ভাঙ্গে চাচি গায় আর কিন্তু বলতে আসবো না, খাইটা দা চাঙ্গা দা ঠাঙ্গের গোসা ভাঙ্গা দেওয়া। আল্লাহ বলছেন, মানুষ খাসারার মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, লোকসানের মধ্যে।
ভাই গাড়ি গেতেছে না নাই না যায় নাই ভাই মাতরম দোস্ত বুজুর্গ ওই দুধের বাচ্চাটা আস্তে আস্তে যখন 17, 18, 15, 20 বছর হয়ে গেছে মুখে দাড়ি জ্বালায়া গেল মোজ জ্বালায়া গেছে যে খালা ফুবু চাচি জানেরা আগায় আমাকে বুকে নিয়ে গালে মুখে চুমা খেয়েছিল ওই খালার সঙ্গে চাচির সঙ্গে সম্মুখে রাস্তায় দেখা হয়ে গেছে জ্বরে আদরে চুমা খাবে তো দূরের কথা রে মুসলমান পর্দা কইরা মুখটা ঢাইকা আর একদিকে মুখটা ঘুরাইয়া নিয়ে যায় মুখটা পর্যন্ত দেখায় না আল্লাহ বলে দিলেন মানুষ খাসারের মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে লোকসানের মধ্যে ভাই মাতরম দোস্ত বুজুর্গ ওই ছেলেটার যখন আস্তে আস্তে বয়স হতে হতে 70 বছর পার হয়ে গেছে মানজাটা বেঁকা হয়ে যায় তাই না মানজা বেঁকা হয়ে গেছে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না কতটা কাফি শরীরের চামড়া ঢিলু ভরে গেছে চোখের পাওয়ার কমে গেছে কানে কম শুনে আমার বান্ধবন মুখের দাঁত গোলা পড়ে গেছে আর কামাই করতে পারে না ওই বুড়া গোলা তো বেড়ার বুড়া দেখ পারে না হাসান মিশা ভাই মাতরম দোস্ত বুজুর্গ বেড়ার বুড়া দেখ পারে না কয় সব্বনেশা বুড়া কেন মারে না ও এত অঞ্চলের মুরব্বী চাচা জানেরা বেড়া আর বেশি ভালোবাসে না নিজের স্ত্রী যার জন্য সারাটা জীবন নষ্ট করে ফেলাইছে রে মুসলমান ওই স্ত্রী আর আগের মতন ভালোবাসে না ভাই মাতরম দোস্ত বুজুর্গ সব বন্ধু বান্ধব চলে গেল কোনো বন্ধু বান্ধবেরা ধরা দেয় না ওই বৃদ্ধ বুড়া আর কামাই করতে পারে না কেউ ভালোবাসে না এইবার এশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে সবাই নামাজ পড়ে বাড়িতে চলে গেল বুড়া আর বাড়ায় না ওই বেতের নামাজের পরে 2 রাকাত নফল পড়িয়া মসজিদের এক কোণে বসে বসে 2টা হাত আল্লাহর কাছে বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলছে খোদা জীবন ভর তো নাফরমানি করেছি আল্লাহ জীবন ভর তোর সঙ্গে নাফরমানি করলাম তোর ঘরে কোনদিন আসি নাই আল্লাহ আমার সংসারের জন্য বিবির জন্য ছেলে মেয়ের জন্য 24টা ঘন্টা খালি কামার পাশে খালি টাকার পাশে দৌড়ে দেখলাম আজকে আমার বিবি আর আগের মতন ভালোবাসে না আমার পুত্র আমাকে আর বেশি ভালোবাসে না আমার পুত্র বধূ তো বেশি ভালোবাসে না আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বন্ধু বান্ধব আমার থেকে পর হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করাও আল্লাহ তোর খাতে হাজিরা দিলাম তোর ঘরে বসে রয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো তাছাড়া আমি মসজিদ থেকে বাহির হব না হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেন ও গোটা পৃথিবীর মানব যা তোমরা শুনে নাও তুমি বিগত জিন্দেগি যত নাফরমানি আমার সাথে করেছো রে বান্দা তুমি যখন আমার কাছে নত হয়ে গেছো আমার সম্মুখে সাইলেন্ট হয়ে গেছো আমার কুদরতি পায়ে মাথা রাখিয়ে তুমি যখন চোখের পানি ফেলছো তোমার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ গাফফার নামের সিফাতের গুণে মাফ করে দিলাম কান্না সুবহানাল্লাহ ভাই মাতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাবারক তাআলা বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ কাসারের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে লোকসানের মধ্যে ঘাটির মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও এত অঞ্চলের ভাই জানারা আল্লাহ বলছেন না না সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না রে যে সমস্ত বান্দা বান্দিরা এক আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহর সাথে প্রেম করছে আল্লাহর সংবিধান মেনে নিয়েছে আমার ভাই জানারা আল্লাহকে কলবের মধ্যে জায়গা দিয়েছে আমার ভাই গো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না ভাই মাতরম দোস্ত বুজুর্গ কবি বলছেন তুমি যদি ঘুমো যাও ওই না ঘুমা বিতহারা তুমি ঘুমো গেলাও জাগবে তোমার জিন্দালতি ভরা তুমি যদি মরে যাও ওই না মরিবি
তাহারা, তুমি মরে গেলেও জাগবে তোমার জিন্দা লতিফারা। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, যে বান্দা বান্দিয়া আল্লাহ অন্তরে জাগা দিছে, কলবের খবর জানে রে, যে মুসলমান 6টা লতিফার খবর আছে তার কাছে। আমার ছেলের মুরব্বিয়ান সমাজ যারা লতিফার উপরে আমল করে, এলমে মারফতের ছাত্র হয়ে আছে আমার ভাই জানেরা, ভাই মাতরম দুস্থ বুজুর্গ, তাদের কলবের মধ্যে আল্লাহকে ভালোবেসে নিছে আমার ভাই জানেরা। তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা লাভবানের মধ্যে। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, এক আল্লাহ অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহর সমস্ত সংবিধান মেনে নিছে আমার ভাই জানেরা। আর দুনিয়ার মধ্যে ভালো ভালো আমল জানারা করেছে, ও এত অঞ্চলের ভাই জানেরা। ভাই হয়ে ভাইয়ের হক, ভাই হয়ে বোনের হক কোনোদিন নষ্ট করে নাই, বাপ হয়ে ছেলেমেয়ের হক নষ্ট করে নাই, ছেলে মেয়ে কোনোদিন বাবা মায়ের হক নষ্ট করে নাই। ভালো কাম। আল্লাহর নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ওই ব্যক্তিত্বপূর্ণ মুমিন যার হাতের দ্বারা মুখের দ্বারা অপর ভাই বোনে কষ্ট না ভাই। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, দুনিয়ার মধ্যে আপনি যত বড় বড় গুনাহ করেছেন, যত বড় গুনাহ আছে আপনি করে ফেলেছেন, আল্লাহর কাছে নত হয়ে যখন মাপ যাবেন ইখলাসের সহিত, আল্লাহ মাপ দিবে। এই দুনিয়ার মধ্যে একটা এমন গুনাহ আছে রে মুসলমান, আপনি যত ধরনের গুনাহ আপনি মাপ চান না কেন, আপনি যদি আল্লাহর ঘর কাবার চাদর ধরে আল্লাহর কাছে মাপ চান আর আস্তাগফার করেন, তওবা করেন, ওই গুনাহ আল্লাহ মাপ দিবে না। কন্না নাউজুবিল্লাহ। সেই গুনার কথাটা কমুন আর বেশি হইতেছে, টাইম খারাপ পেতেছেন আপনারা। ও ভাই, মদ খাইছে, তোবা করলে গুনাহ মাফ হবো না? কথা কন, মাফ হবো না? নাই। জুয়া খেলাইছে, মাফ দিব না আল্লাহ? যত বড় বড় গুনাহ করছেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তোবা করছেন, আল্লাহ মাফ দিয়ে দিব রে। এমন একটা গুনাহ আছে যে গুনাহটার নাম হচ্ছে হকুল ইবাদের গুনাহ। আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ তো রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফার, আল্লাহ সাত্তার। আল্লাহ ইচ্ছা করলে আপনার গুনার বোঝারা ঢাইকা দিয়ে আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি সব বান্দার হক নষ্ট করেছেন আমার ভাই জানারা, ওই বান্দার ঋণ মাফ না করা পর্যন্ত আল্লাহ কলম ধরবে না। কন্না নাউজুবিল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, স্বামী স্ত্রীর উপরে হক আছে না নাই? স্ত্রীরও স্বামীর উপরে হক আছে, কথা কেন আছে না নাই? না খালি পুরুষেরই মেয়ে মানুষের উপর হক, মেয়ে মানুষের পুরুষের হক নাই? এবার আছে না? আছে, আছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ও মারাতম ছেলের মুরব্বিয়ান সমাজ, আমার কথা না, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, হাসি মজাক আছে, সালাম কালাম আছে, ওই ঘরটা যেন একটা জান্নাতের বাগান। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার দুই ছেলের পর্দার মা বুবু জানেরা, আপনার স্বামী চাকরি করার জন্য চলে গেছে, খেতে খামারে চলে গেছে, বিজনেসে চলে গেছে, বাড়িতে আসার সময় হয়ে গেল, সমস্ত কাম ছেড়ে দাও, স্বামীর সম্মুখে চলে যাও, স্বামীকে সালাম দাও, মিষ্টি একটি হাসি দাও, ওই নারীর উপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়। কন্যা সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ও আমার এতম ছেলের মুরব্বিয়ান সমাজ, যুবক ভাই জানেরা, আপনি বাড়ির গেটটা খোলার সঙ্গে সঙ্গে নিজের বিবিকে সালাম দেন। ও ভাই জানেরা, নিজের বিবি সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমল নামায় একটা কবুলিয়া তোমরা হজের সাহেব লিখবেন। কোন সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই মজমার মধ্যে আমরা অনেক ভাই আমাদের বাবা আছে, নাই? আছে না? আছে ভাই, বাবা আছে। আমার কথা না আগের কয় হুজুরে বইলা গেছে আমার বন্ধুগণ,
বাবা মায়ের হক ছেলে মেয়ের উপর আছে, সন্তানের হক বাবা মায়ের উপরে আছে না আছে? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন, বান্দা আমার হুকুমের তাবেদারি করার পর, আমার সমস্ত সংবিধান মানার পর তোমার বাবা মায়ের সাথে হুসনে সালাত করো, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো রে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরে বাবার অন্তরে দুঃখ দিয়া কথা বলিও না। কোন সন্তান যদি সে বাবার অন্তরে দুঃখ দেয়, আমি রহমাতুল্লিল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই যুবককে সুপারিশ করব না, কান্না নাউজুবিল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলছেন, সাহাবী এই দুনিয়ার বুকে আসিয়া আমার বাবার মুখটা কত সুন্দর দেখা যায় আমি দেখি নাই। সাহাবী তোমরা শুনে নাও, আমার যখন 6 বছর বয়স হয়েছিল রে, 6 বছর 6 মাস বয়স হওয়ার সময় আমি প্রতিদিন ওই আরবের জমিনে, মক্কার জমিনে প্রতিদিন আসরের পর যুবকেরা খেলতো, মাঠের মধ্যে খেলতো। আমি খেলতাম না, খেলার তামসা দেখার জন্য মাঠের এক কোনায় যা বইসা থাকতাম। আর যখন খেলাধুলা শেষ হয়ে যাইতো, সবাই বাড়িতে চলে যেত, আমি চলে যাইতাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই খেলাগুলা শেষ হয়ে গেছে, প্রত্যেক যুবকের বাবা আসছে ওই ছেলেগুলাকে গতের ধুলা মাটিগুলা গাড়ের গামছা দিয়ে ভালো করে যাইরা কোলে নিয়ে নিয়ে চুমা খাইতে খাইতে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী বলছেন, আমারও তো বাবা আছে, আমার বাবা কোনো আমাকে নিতে আসে না। যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে নিতে আসবে না, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ বাড়িতে যাব না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, বেলা তোলান অবস্থা হয়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাম ছেড়ে দিয়ে মাঠের দিকে দৌড়ে যায়, লক্ষ্য করে দেখে আল্লাহর নবী এক টুকরা পাথরের উপরে বসে বসে নবীর চোখের পানির দ্বারা বুকটা বাইসা যাইতেছে। মা আমিনা বলছেন, বাবা মুহাম্মদ তোমাকে কে মেরেছে খুলে বলো, প্রতিশোধ না হবে। আল্লাহ নবী বলছেন, মা আমাকে কেউ মারধর করে নাই, কোনো খারাপ ভাষা বলে নাই। মা আমিনা বলছেন, বাবা কান্দো কেন? আল্লাহ নবী বলছেন, মা এই মাঠের বুকে অনেক দিন ধরে খেলার তামসা দেখি মা গো, যখন খেলাগুলো শেষ হয়ে যায় প্রত্যেক ছেলেদের বাবা আসে, ওই ছেলেগুলাকে গতরের দুলা মাটি যাইরা পয়সা কোলে নিয়ে নেয়া চুমা খেতে খেতে বাড়ির দিকে চলে যায়। আমার বাবাকে তো নিষ্ঠুর মা, আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসলো না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ইতিহাস সাক্ষরে হায়াতুস সাহাবা খুলে দেখেন আমার ভাই জানারা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের সীমা ভেঙে গেছে। মা বলছেন, বাবা মুহাম্মদ তোমার বাবা কোনদিন আর তোমাকে দেখতে আসবে না। আল্লাহ নবী বলছেন, মা তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি যাব না। আল্লাহ নবীকে মা আমিনা জোর করে পাঞ্জা ধরে কোলের মধ্যে উঠে এনেছে, পাখির বাচ্চার মতন দফে দফে কান্দে বলে, আম্মা আমার বাবাকে এত নিষ্ঠুর মায়া, আমার বাবার অন্তর কি একটু মায়া আমার জন্য হয় না? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, একদিন 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আল্লাহর নবীর চোখের পানি বন্ধ হয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্দুল মুত্তালিবের নিকট থেকে পারমিশন নিয়ে মদিনায় চলে গেলেন। তার মনের আশা মদিনায় গেলে বাবার কথা ভুলে যাবে রে, কিন্তু একটা সেকেন্ডের জন্য দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন বাবার কথা বলে নাই। আমার দুন ছেলের যুবক বন্ধু অনেক লম্বা কথা আমার ভাই জানারা, ঘোরার পথে মদিনা থেকে ঘোরার পথে আবুয়া নামে একটি জায়গার মধ্যে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কবর দেওয়া হয়েছিল। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই জায়গার মধ্যে যখন পৌঁছে গেছে মা আমিনা বলছেন, বাবা মুহাম্মদ ওই যে একটু উঁচু উঁচু জায়গা দেখা যায় রে, ওই
জায়গার মধ্যে তোর বাবা জীবনের তোরে ঘুমায়া গেছে। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কোল থেকে আল্লাহর নবী ঘোষ দেন নামিয়া কবরের দিকে দৌড়া যাইতেছে আর বাবা বাবা বলে ডাকতেছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন জিবরাইল রে, আমার বন্ধু, আমার রহমাতুল লিল আলামিন, আমার কলেজার টুকরা বিশ্বের রাসূল যেন আব্দুল্লাহর কবর পর্যন্ত যাইতে না পারে, তুমি কানে কানে খবরটা পৌঁছে দাও। ও মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো? মুর্দা মানুষ কোনোদিন জিন্দা হয় না। তোমার মায়ের দিকে কেন তুমি লক্ষ্য করো না? তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। কথাটা আল্লাহর নবীর কানে পৌঁছে গেল। আমার ভাই জানারা পিছন দিকে লক্ষ্য করে দেখে মা আমিনা দুলি সজ্জায় পড়ে গেছে। আমার ভাই জানারা আল্লাহর নবী দরবারে ঘুরে এসে দেখে মা আমিনা আর দুনিয়ায় নাই, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার দুন ছেলের যুবক বন্ধুগণ, আল্লাহর নবীর সঙ্গে ওই সময় উম্মে আইমুন নামে একটি বান্দি ছিল। ওই মেয়েটি মক্কায় আনিয়া আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের নিকটে পৌঁছে দেয়া গেল। আল্লাহর নবী বলছেন, সাহাবীরে, দুনিয়ায় আসে বাবার মুখটা কত সুন্দর দেখা যায় দেখি নাই। 6 বছর 6 মাস 10 দিন কালে আমি মাহারা। ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যে যুবক বাবার অন্তরে দুঃখ দিবে, বাবার মনে কষ্ট দিবে, ও যুবক তোমরা শুনে নাও, কঠিন হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন ওই যুবকদেরকে আমি সুপারিশ করিব না। কন্যা নাউজুবিল্লাহ। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, কোন যুবক যদি বাবাকে রাজি করতে পারে, মাকে খুশি করতে পারে, আমার ভাই জানেরা, আল্লাহর নবী বলছেন, কোন যুবক যখন বাবার সম্মুখে দাঁড়ায়া যায়, বাবাকে সালাম দেয় আর মনে মনে বলে, আরে আমার বাবার মুখটা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহর নবী বলছেন, সাহাবী ওই যুবক বাবার মুখটা মোহব্বতের নজরে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা যুবকের আমলনামায় একটা কবুলে উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেন। কান সুবহানাল্লাহ। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, কোন যুবক যদি গর্ভধারিণী মায়ের সম্মুখে দাঁড়াইয়া যায় সালাম দিয়া, আর যদি মনে মনে ভাবে, আরে আমার মা, দুনিয়ার মধ্যে কত নারীর সঙ্গে দেখা হয়ে যায়, মায়ের মতনের একটা মুখ কোনো জায়গায় দেখি না, আল্লাহ আমার মাকে তুমি এত সুন্দর করে সৃষ্টি করেছ, ওই যুবকের আমলনামায় আল্লাহ তাবারক তাআলা আল্লাহর ঘরের সম্মুখে হিজর আসওয়াদ পাথরের সম্মুখে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় দাও, আল্লাহ তাবারক তাআলা অতগুলোর সওয়াব অধিকারী বানায় রাখেন। সুবহানাল্লাহ। ভাই মাতরম দুস্থ বুজুর্গ, এই মজমার মধ্যে যে সমস্ত যুবক ভাই, যে সমস্ত মুরব্বী আজকে আমরা বাবা হারা মা হারা হয়ে গেলাম, 10টা বছর চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বন্ধুগণ 5টা বছর চলে গেল, মা দুঃখের কবরে চলে গেছে রে। এই আসামের জমিন থেকে নিয়ে বোম্বাই, গুজরাট, কত জায়গায় তন্ন তন্ন করে বললাম, কত হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, বাবার মতনের একটা মুখ কোনো জায়গায় দেখি না। আমার দুই ছেলের যুবক বন্ধুগণ, কত শত শত নারীদের সঙ্গে দেখা হয়ে যায়, আজকে 6টা মাস ধরে মা কবরে চলে গেছে। আমার ভাই জানেরা, মায়ের মতন একটা মুখ আর কোনো জায়গায় দেখি না। ও এত ছেলের মুরব্বিয়ান সমাজ, প্রত্যেক জুমার দিন ফজরের নামাজ আদায় করার পর আপনি আপনার বাবার কবরের নিকটে চলে যান, মার কবরের নিকটে চলে যান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। ও ভাই জানেরা, সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়েন, জানেন না? দুরূদ ইব্রাহিম পড়ো, হাতটা আল্লাহর কাছে বাড়াইয়া দাও, বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন যেদিন বাল্য
পরকালে আমার কোনো বন্ধু ছিল না, আমার সঙ্গী ছিল না। আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিল আল্লাহ। সারা রাত আমার মতের বিছানায় পড়ে থেকে আমাদেরকে বুকে করে করে রাত কাটাইয়াছিল আল্লাহ। ওই আম্মা জান কবরে চলে গেছে, 10টা বছর চলে গেল আল্লাহ। আমার মায়ের কবরখানা জান্নাতের বালাখানা করে দাও। বাই মাতরম দোস্ত বুজুর্গ, আমার কথা না, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, ইজা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা।